হ্যালো এভরিওয়ান, আবার একটা ভিডিওর সাথে চলে আসলাম। মানে আজকে সানডে, আর সানডে আজকে 1 ফেব্রুয়ারি, মানে আমার বার্থডে। তো হ্যাপি বার্থডে টু মি। আর হ্যাপি বার্থডে তো একটা ব্লগ আসবে না, সেটা তার হতে পারে না। তো সকালেই প্রথমে যেটা কাজ থাকে পুজো দেওয়া, পুজো দিয়ে নিয়ে উঠেছি। তো আজকের ভিডিও তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর কোথায় যাবো, সকাল সকাল উঠে তো পুজো দিয়ে নিয়েছি, এবার এক জায়গায় যাবো। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে দেখতে থাকো। দেখতে পাচ্ছ গোপুকে, রাধাকৃষ্ণ সব ঠাকুরকে আমি এখানে ভোগ খেতে দিয়ে দিয়েছি। এবার চলো রেডি হয়ে নিই ফটাফট। পুজো দেওয়া কমপ্লিট, এবার যাবো আরও একটা জায়গায়। দেখছো রেডি হয়ে নিয়েছি, আর এখন চলে যাব। চলো কোথায় যাচ্ছি। এই থেকে বেরিয়ে এখন স্টেশনে চলে এসেছি, আর এই যে আমার সাথে রয়েছে আমার ভাগ্নি গগনা। আমরা দুজন মিলে এখন চলে যাবো মন্দির। চলে যাই। আমি আর গগনা সকাল সকাল চলে আসলাম শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশন মানে তো বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি, মানে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। প্ল্যাটফর্ম থেকে আমরা ওখান থেকে সোজা হেঁটে চলে এসেছি মহাত্মা গান্ধী রোডে। মহাত্মা গান্ধী রোড থেকে দিস টায়ার স্টোর্স দেখতেই পাচ্ছ, আর ওই সোজা চলে যাবে। সোজা গেলেই তোমরা রাস্তার দিক খুঁজে পেয়ে যাবে, আর কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। দেখতে পাচ্ছ শ্রীপ্রভু জ্যোতিষী রয়েছে, এই গলিতেই সোজা হাঁটতে হবে। পড়বে এই গলিতে না গিয়ে একদম সোজা হাঁটতেই হবে। সোজা চলো হেঁটে যাই। তোমরা শিয়ালদা স্টেশন থেকে তো আসবে, ডানে বাই কোথাও তাকাবে না, একদম সোজা হেঁটে যাবে। আর এই যে দেখো রাস্তার মাঝখানে একটু ভাঙাচোরা রাস্তা পড়বে, মানে রাস্তাটা ঠিক হচ্ছে, কাজ চলছে। তো এখান থেকে আমরা সোজা চলে যাবো। আর এদিক থেকে বাঁদিকে ঘুরেই সোজা হাঁটো, বাঁদিকে গিয়ে ডান দিকে সিধা। তো চলো যাই। মানে আগে এখানে একটা মন্দিরও পড়বে বাঁদিক যেতে, ডালা। এই যে যাবো এখন মন্দিরে, চলেও এসেছি। ডালা কেনা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে যাচ্ছি পুজো দিতে। চলো। সুন্দরী মায়ের যাওয়ার আগে এখানে দেখো কত সুন্দর রাধাকৃষ্ণ মন্দির ছিল। আর এই যে গগন দাঁড়িয়ে আছে ডালা নিয়ে, আর এই যে লাইন। এবার চলে যাবো আমরা ভিতরে, চলো যাই। সুন্দরী মায়ের মন্দিরে যাওয়ার আগে একটা সিংহ, এবার ভিতরে যাবো। চলো ভিতরে যাই। এখন ভিতরের দিকে যাচ্ছি ডালা নিয়ে, চলো। মায়ের মন্দিরে এখন আমরা ভিতরের দিকে চলে এসেছি প্রায়। এই যে মায়ের সেই ছবি, লাইন, সুন্দর। আর এই যে নরসিংহদেবের ফটো ছিল। এখন আমরা ভিতরে চলে এসেছি, আর এই চকলেটটা এখন দেবো এটা এটা এসেছিলাম, পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা চলে যাবো ঘুরতে। এই যে মন্দির আর ভিড় কত। তো আমরা যেই ডালাটা দিয়ে পুজো দিয়েছিলাম, সেই ডালাটার মধ্যে দেখো এখানে ফুল দিয়েছে কত সুন্দর। এখানে মায়ের মালার ফুল ছিল, এখানে কুটি দিয়েছে, চকলেট। তো এখন এটাই প্রসাদ, এখন আমি আর গগন এটাই খাবো। এখানে চালকলা ছিল, এখানে চকলেট, চালকলাটা দেখো। এই যে চালকলা, এই যে কলা, আর ওই যে গোবিন্দভোগ না আতক চাল, আই থিঙ্ক কিছু একটা হবে। হ্যাঁ, এটা বাড়িতে গিয়ে মাখিয়ে খাবো। চলো টাটা। ফুটিয়ে দিয়েছে, ফুটিয়ে দেখিয়েছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন গিয়ে আমরা কিছু খাবো। চলো। কচুরি নিয়ে নিয়েছি, গগন আর আমি খেয়ে নেব। গগন আমাকে ফুল কিনে দিচ্ছে, এই যে ফুল নিচ্ছে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মালা, এই যে ফুল। থ্যাংক ইউ। এখন আমরা শিয়ালদা মেট্রো করে এখন যাবো রবীন্দ্র সরোবর লেকে। তো চলো যা। এই যে ফুল। শিয়ালদা, আমিও সেম প্রথমবার যাচ্ছি শিয়ালদা মেট্রো থেকে রবীন্দ্র সরোবর লেক, তাও আমি আর ভাগ্নে একসাথে। দুজনেই না জানা মানুষ। তো চলো যাই। আমাদের মেট্রো ঢুকে গেছে, এখন আমরা উঠবো। শাড়ি পরে ব্লু লাইনে হাঁটছি, আর এতক্ষণ আমরা ওই গ্রিন লাইনে উল্টাপাল্টা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ফার্স্ট টাইম এসেছি, যেহেতু চিনি না, কোনো এক্সপিরিয়েন্স নেই। এখন স্ল্যানেটে এসেছি, এখন যাই সামনের দিকে। নিয়ে গেছি রবীন্দ্র সরোবর লেক, আর এখান থেকে হেঁটে চলে যাব 2-5 মিনিটের রাস্তা। আমি আর আমার ভাগ্নে হেঁটে চলে যাবো। চলো লেকের দিকে। দেখতে পাচ্ছ দেখানো হয়নি, আর এখান থেকে মানে সোজা হেঁটে বাদিকে টিনটিনে এসেছি। আর টিনটিনে এসে গগন ওয়েলকাম ড্রিঙ্কস, মানে জল খাচ্ছে, জলকে পেট বাড়াচ্ছে, যেহেতু অনেকক্ষণ আমরা ঘুরেছি। টিনটিন পুরো ফাঁকা। ফার্স্ট টাইম এসেছি, জানি না এক্সপিরিয়েন্সটা কেমন হবে, দেখা যাক ট্রাই করে কেমন মেনু, কেমন খেতে। এদের মেনু, মানে মেনুটা চলে এসছে। মেনুতে যেটা ছিল আর কি, মিক্স ফ্রাইড রাইস, আর তার সাথে চিলি চিকেন বোনলেস, আর সাথে রয়েছে গগনা। চলো খেয়ে নিই। আমরা লেক গার্ডেনে চলে এসেছি, এই যে গগনা আর আমি গার্ডেনে এসেছিলাম রবীন্দ্র সরোবর। আর এখানে ওই যে দেখতে পাচ্ছেন হচ্ছে, ওখানে একটা মাছ ছিল, চাইছিলাম একটা ভিডিও করতে কিন্তু হলো না। আর এই যে
লেক গার্ডেনের সব থেকে সুন্দর দৃশ্য। বুঝছি বুঝছি, কোথায় বুঝছি বুঝি নড়ছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। আর এই যে চারিদিকটা, যে গগনা আমাকে বার্থডে গিফট করেছে ফুল। দেখতে পাচ্ছ 7 নম্বর গেট। আর এখান থেকে ওপার হয়ে আমরা একটু হেঁটে গেলে পেয়ে যাবো আমাদের সেই দুর্গা মিউজিয়াম ঢাকুরিয়াতে। তো চলো যাই। এখান থেকে এসে এই যে রাস্তা চলে গেছে, আর এদিকে সোজা হেঁটে যাব মিউজিয়ামের দিকে। এবার চলে যাবো আমরা দুর্গা মিউজিয়ামে এসেছিলাম। আর এদিকে ওয়াশরুম, হ্যাঁ ওকে ব্যাগ দিয়েছি। এবার চলো সামনের দিকে এগিয়ে যাই। অপেক্ষার অবসান মানে দুর্গা মিউজিয়াম চলে এসেছি। চলো এবার যাওয়া যাক। এই যে দুর্গা মিউজিয়ামে সেই সুন্দর একটা দুর্গা ঠাকুর। আচ্ছা, খুব সুন্দর ঠাকুরটা, এই পুজোর দুর্গা ঠাকুর। আর এদিকে ছিল হিন্দুস্তান ক্লাব। চলো দুর্গা ঠাকুরটাকে দেখাই। এই যে দেখো, অসাধারণ হাতের কাজ, মানে হিন্দুস্তান ক্লাবের সেই ঠাকুর 2021 সালের। দারুণ দারুণ। চলো এবার সামনের দিকে যাওয়া যাক। রে এলো, জাস্ট অসাধারণ, দারুণ হাতের কাজ। আলিপুর 78 পল্লীর যে প্রতিমা শিল্পী ছিলেন অভিজিৎ ঘটকের হাতের কাজ 2019 সালে, জাস্ট অসাধারণ। এবার চলো সামনের দিকে দেখি আরও কত ঠাকুর রয়েছে। এটা হলো আরও একটা আলিপুর 78 পল্লী। এই যে আরও একটা রয়েছে বেহালা, প্রতিমা শিল্পী ছিল স্বপন সরকার, 2022 সালের সেই প্রতিমা, জাস্ট অসাধারণ। ভবানীপুর 75 পল্লী, প্রতিমা শিল্পী ছিল শ্রী বিমান সাহা, জাস্ট অসাধারণ অসাধারণ। এখানে কত ঠাকুর রয়েছে। দাদাভাই সংঘ ক্লাবের এই ঠাকুরটা জাস্ট অসাধারণ। আরও একটা ওয়াও, জাস্ট মনে হচ্ছে সত্যিকার ঠাকুর বসে আছে। দাদাভাই সংঘ, সুবিমল দাস শিল্পী ছিলেন, জাস্ট অসাধারণ। আরও রয়েছে এখানে যানবাজার, ওয়াও। রয়েছে আইরিতলা সার্বজনীন দুর্গোৎসব 2024, জাস্ট অসাধারণ, ওয়াও। 4:45, তাই আর খুব বেশি লেট করব না। এবার আমি আর গগনা চলে যাবো বাড়ি। আর রোদে দেখো মুখ টুক কালো হয়ে গেছে। চলো যাই। নেমে গেছি ট্রেন থেকে, আবার আমাদের বিরাটির দিকে ট্রেন এসেছি। আর বাড়িতে এসেই দেখো বাবা ধরিয়ে দিয়েছে লক্ষ্মী পুজোর প্রসাদ, পাশের বাড়ি পুজো হচ্ছে, তো একটু প্রসাদ খেয়ে ফ্রেশ হয়ে নিই। চলো।